ধরনের এই রিলেটেড শুধুমাত্র অপটিক্যাল পাওয়ার বাজেট নিয়ে আজকে আমরা কথা বলবো, আর অন্য কিছু না। এখানে আমরা আগে দেখি আজকে ইন্ট্রোডাকশন কি কি থাকবে আজকে, এই আউটকামের পরে আমরা কি কি পাবো। আমরা ছোট্ট একটা ইন্ট্রোডাকশন নিয়ে কথা বলবো। সবাই জানি ডিবি কি, ডিবিটা কোত্থেকে আসছে, কি ডিবি দিয়ে কি করে, অপটিক্যাল পাওয়ারটা কি, অপটিক্যাল পাওয়ার দিয়ে কিভাবে অপটিক্যাল পাওয়ার মাপে, ফাইবার অপটিক কি, এইগুলো নিয়ে ছোট ইন্ট্রোডাকশন দিব। আরএক্সটিএক্স টা কেন, আরএক্সটিএক্স টা আসলে কি, এটা নিয়ে আমরা একটু কথা বলবো। স্প্লিটিং রেশিও, কোনটার পরে কিভাবে স্প্লিট করবেন, কোনটার পরে কিভাবে স্প্লিট করবেন, কতর পরে কত লাগাবেন, এটা নিয়ে একটু কথা বলবো। পাওয়ার বাজেট কেস স্টাডি, আপনারা যারা আছেন সবাই একটু কাগজ কলম হাতে নিয়ে বসবেন। আজকে আমরা হাতে কলমে ক্যালকুলেশন করে করে দেখবো যে কত ডিবি পায়, এটার সাথে এটা লাগালে তারপরে কত ডিবি হয়, কত ডিবি পাওয়া উচিত টাইম সাইডে, এটা আমরা হাতে কলমে আজকে করবো সবাই মিলে। আপনারা কাগজ কলম নিয়ে বসবেন। তারপরে হচ্ছে আমরা কোয়েশ্চেন অ্যান্সারে চলে যাব। এই হচ্ছে আজকে আমাদের কি থাকবে আজকের সেশনটাতে, আমরা আজকে কি পাবো। চলেন একটু ভিতরে ঢুকি। আপনারা স্ক্রিনে একজন ভদ্রলোকের ছবি দেখতে পাচ্ছেন। এই ভদ্রলোকের নাম হচ্ছে আলেকজান্ডার গ্রাহাম বেল। ওনার নাম আলেকজান্ডার গ্রাহাম বেল, অনেকে হয়তো শুনেছেন, অনেকে শুনেননি। তো আলেকজান্ডার গ্রাহাম বেল কি, উনি ইউনাইটেড কিংডম, মানে যেটা আমরা বলি লন্ডনে, ইউনাইটেড কিংডম, ব্রিটিশ একজন ভদ্রলোক। উনি জন্মগ্রহণ করেন 1847 সালে এবং উনি মারা যান অগাস্টে 1922 সালে। উনি, আপনারা জানেন যে ছোট সময় অনেক হয়তো পড়েছি আমরা যে টেলিফোন আবিষ্কার কে করেন, টেলিফোন আবিষ্কার করেন আলেকজান্ডার গ্রাহাম বেল। উনি টেলিফোন আবিষ্কারের জনক, উনি টেলিফোন আবিষ্কার করেন। উনিও যদিও ইউনাইটেড কিংডমের মানে লন্ডনের ব্রিটিশ একজন ভদ্রলোক, কিন্তু তারপরে উনি কি করেন, আমেরিকা উনাকে নিয়ে যায়, ইউনাইটেড স্টেটস। উনি পরবর্তীতে ইউনাইটেড স্টেটস থেকেই আলেকজান্ডার গ্রাহাম বেল এই ল্যাবরেটরিতে, যার নাম হচ্ছে বেল ল্যাবরেটরি, আপনারা অনেকে শুনেছেন বেল ল্যাবরেটরি, বেল ল্যাবরেটরি প্রতিষ্ঠা করেন এবং তারপরে এই পেটেন্ট নিয়ে নেন, এই টেলিফোন আবিষ্কারের পেটেন্ট নিয়ে নেন। কে করে, আমেরিকা করে, কিন্তু উনি কিন্তু ব্রিটিশ নাগরিক, উনি কিন্তু ব্রিটিশ। তাহলে তারপরে ওই টেলিফোনের সাথে রিলেটেড সাউন্ড, তখন সাউন্ড ক্যালকুলেশনের একটা ম্যাটার চলে আসে। ধরেন প্রতিটা জিনিসের একটা একক থাকে। আপনি যদি বলেন যে আপনি কয় কেজি চাল কিনেছেন, আমি বলবো যে আপনি, আমরা যদি জিজ্ঞেস করি, কেউ বলবে 10 কেজি 20 কেজি। কেজি হচ্ছে চালের একক, মানে ওয়েট। এখন যদি তরল পদার্থ ধরি, যে আমি কয় কেজি, কয় লিটার তেল কিনেছি, লিটার, তরল পদার্থের একক কি লিটার, 10 লিটার তেল, 5 লিটার পানি ইত্যাদি লিটার। এখন আমি যদি কাউকে জিজ্ঞেস করি আপনার এখানে সাউন্ড কত, যে কাউকে যদি আমি জিজ্ঞেস করি যে ভাই আপনার এখানে সাউন্ড কেমন, আপনি হয়তো আমাকে উত্তর দিতে পারেন যে সাউন্ডটা ভালো। আগে আমরা জিজ্ঞেস করছিলাম মারুফ ভাই আপনার সাউন্ড একটু বাড়ান, সাউন্ডটা কমান, সাউন্ডটা শোনা যাচ্ছে না। আপনারা কেউ কিন্তু বলেন নাই, আমরা বলি নাই যে মারুফ ভাই আপনার এখানে সাউন্ড কিন্তু 10 কেজি, আপনি 20 কেজি সাউন্ড করেন, 5 লিটার আছে, 10 লিটার সাউন্ড বাড়ান। তাহলে কি হলো, সাউন্ডের একটা একক থাকবে। তখন উনি কি করলেন, এই বেলের নামে, আলেকজান্ডার গ্রাহাম বেলের নামে বেল, বেল হচ্ছে সাউন্ডের একক। তাহলে বেল থেকে আমরা যদি যাই, দেখি হোয়াট ইজ ডিবি। ডি হচ্ছে ছোট হাতের, বি বড় হাতে, এইভাবে লেখা হয় ডিবি। ডিবিটা কি, ডিবিটা হচ্ছে ডেসিবেল। বেল আসলো হচ্ছে আলেকজান্ডার গ্রাহাম বেল, ওনার বেলের নামে। আর ডেসি, ডেসি হচ্ছে 10 ভাগের 1 ভাগ, এক বেলের 10 ভাগের 1 ভাগ ডেসি, ডেসি বলা হয়। ডেকা মানে 10, এখান থেকে আসলো ডেসি। তাহলে ডেসিবেলটা কি হলো, এক বেলের 10 ভাগের 1 ভাগ হচ্ছে ডেসিবেল। তাহলে ডেসিবেল দিয়ে সাউন্ড মাপা হয়। আসলে ডেসিবেলটা ফ্রিকোয়েন্সি দিয়ে পরে আমরা যাচ্ছি। তাহলে এখন আমরা তখন কিন্তু বলতে পারবো যে আমার এখানে 10 ডেসিবেল আছে, 20 ডেসিবেল আছে, বাড়ান কমান। তখন আমরা এটার এককটা পেলাম, ডেসিবেল। এটা কি, ডিবি মিন্স ডেসিবেল, সেই জায়গা থেকে ডিবিটা আসছে। তারপর আপনারা দেখবেন
20 ডেসিবেলের পরে ছোট্ট একটা এম লেখা থাকে। এম এম হচ্ছে স্মল লেটার। তাহলে 20 ডেসিবেল কি ডিবিএম, ডিবিএম থেকে ডেসিবেল আর মিলিওয়াট। ওয়াট আপনারা জানেন, ওয়াট কি? ওয়াট হচ্ছে ওই যে আমরা ইলেকট্রিসিটি কত ওয়াট খায় আপনার ইলেকট্রিসিটি কনজিউম করে। তাহলে মিলিওয়াট হচ্ছে 1 ওয়াটের 1000 ভাগের 1 ভাগ। আমরা যে ডিবি মাপি, আপনাদের পাওয়ার কর্ড দিয়ে মাপি, যেটা আমরা পাওয়ার মিটার লাগালে পরে ওইখানে ছোট্ট একটু পাওয়ার যায়, ওইটা হচ্ছে 1000 ভাগের 1 ভাগ, এটাকে আমরা মিলিওয়াট। তাহলে আমরা কিভাবে আসলো ডিবিএম, ডি ছোট হাতের, বি ক্যাপিটাল ছোট হাতের এম, ডেসিবেল আর মিলিওয়াট। ওকে, সেটা হচ্ছে ডিবিএম। নেক্সট স্লাইডে যদি আমরা যাই, আরেকজন ভদ্রলোকের ছবি দেখতে পাচ্ছেন। আমি এইদিকে নিয়ে আসছি, ইটস রিলেটেড আজকের সেশনের সাথে রিলেটেড, যাতে আপনারা অনেকে কাজ করেন কিন্তু একটু ব্যাকগ্রাউন্ড জানেন না, জানলে সুবিধা হয়। একজন ভদ্রলোকের ছবি দেখতে পাচ্ছেন, ওনার নাম হচ্ছে স্যার চার্লস কেভিন কাও। উনি একজন চাইনিজ ভদ্রলোক। উনি সাংহাইতে ওনার জন্ম, চায়নাতে 1933 সনে, এবং উনি হংকং এ মারা যান। উনি চায়নাতে জন্মগ্রহণ করার পরেও, চাইনিজ একজন ভদ্রলোক হওয়ার পরেও ওনাকে ওনার গবেষণা থেকে শুরু করে সবকিছু আমেরিকায়। উনি হচ্ছে ফাইবার অপটিকের জনক, ফাইবারের। এই ফাইবার অপটিক চিনেন না এখানে মনে হয় এমন কেউ নাই, 100 জনের মধ্যে 100 জনই চিনেন। উনি ফাইবার অপটিক আবিষ্কার করেন, যেটা ফাইবার অপটিকের জনক বলা হয়। কিন্তু আলটিমেটলি কি হয়, এটার পেটেন্ট নিয়ে নেয় আমেরিকা। এখন যদি কোনো কান্ট্রি হিসাবে বলি, কে করেছেন, সেটা হচ্ছে আমেরিকা। কোনো কান্ট্রি যদি বলি তাহলে ইউনাইটেড স্টেটস হচ্ছে এই ফাইবার অপটিকের এটা আবিষ্কারক। তাহলে পরে উনি হংকং এ মারা যান, উনি হংকং এর সিটিজেন ছিলেন। তো এই স্যার চার্লস কাও, আপনারা দেখতে পাচ্ছেন ফাইবার অপটিক কেবল। এই ফাইবার অপটিক কেবলের পরে আলোর কিছু বিচ্ছুরণ। ফাইবার অপটিক আসলে ভেতরে আলো দিয়ে কাজ করে, আলোর সাথেই সম্পর্কযুক্ত। আচ্ছা, যদি এটা একটা গ্লাসের পাইপ থাকে, গ্লাসের পাইপ থাকে, তাহলে আমরা যদি এক প্রান্তে আলো দেই, অন্য প্রান্তে কিন্তু আমরা আলোটা দেখতে পাবো। গ্লাসের পাইপটা আঁকা বাঁকা হলো। তাহলে উনি কি করলেন, গ্লাসের মধ্যে দিয়ে আলো দিলে দেখা যায় অন্য প্রান্তে বের হয়। এই জিনিসটা চিন্তা করে লাইট ইনসাইড এ পাইপ, একটা পাইপের মধ্যে যদি আমরা লাইটটা ইনসার্ট করি, আমরা দেখি ছোট সময়, বা আপনারা দেখবেন যে অপর দিক থেকে একটা আলো আসলে, সূর্যের আলো আসলে আমরা আয়না দিয়ে ধরলে ভিতরে মানে ঘরের ভিতরে আলোটা যায়। এবং আয়নাটা যদি আমি ঢাকায় এদিক সেদিক করি, কত ডিগ্রি অ্যাঙ্গেলে দিই, তখন ওই দিকে আলোটা চেঞ্জ হয়। আমি যদি এখানে এই লাইটটা উপরে বাড়াই কমাই, এইটা দেখবেন আলোর তরঙ্গটা চেঞ্জ হয়ে যাবে, আলোর ঢেউটা চেঞ্জ হয়ে যাবে। এইটা চিন্তা করে, এইটার উপর বেসিস করেই তৈরি করা হয় ফাইবার অপটিক কেবল। এই ফাইবার অপটিক কেবলটা শেষে আলোর তরঙ্গটা দিয়ে, আলোটা দিয়ে এরকম একটা, আপনারা এটা চিনেন, যেটা হচ্ছে কানেক্টর। এই কানেক্টরের লাগে, কানেক্টর থেকে টার্মিনেট করে, দিস ইজ টার্মিনেটর। আলোটা এই জায়গা থেকে টার্মিনেট করে, শেষ হয়ে যায়। এখন আসেন ফাইবারের একটু ভিতরে ঢুকি, ফাইবারটা দেখেন। আমরা এই উপরে যে ফাইবারটা দেখি, হাতে যে ফাইবারটা নিয়ে আমরা কাজ করি, এটা 4-5টা পরত থাকে। ভেতরে যেটা দেখছেন কোর, এইটাই হচ্ছে মূলত লাইট। আমরা একটু আগে যেটা দেখতে আসছি, এই লাইটটা এখানে। তারপরে প্যাডিং, উপরে একটু আঠা, পিচ্ছিল আঠালো থাকে, তার উপরে কোটিং, এগুলো, তারপর জ্যাকেট, এই কয়েকটা জিনিস থাকে। এইগুলোর ভিতরে কিন্তু এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মেইনলি লাইট। ওই দিক দিয়েই আমরা আলোটা নিয়ে আসি। আলোটা মোর ফাস্টার, সাউন্ডের চেয়ে আলোটা আরো ফাস্টার, যে কারণে ফাইবার অপটিকটা আরো ফাস্টার এই কমিউনিকেশনের ক্ষেত্রে। এখন দেখেন, এই যে আলোটা যদি আমি এখন একটু খাতা কলমে নিয়ে আসি, ওটা ছিল প্র্যাকটিক্যালি। এখন খাতা কলমে যদি নিয়ে আসি, আমরা আলোটা দেখতে পাচ্ছি কি এমন, এই যে একটা ঢেউয়ের মতন আপনারা দেখতে পাচ্ছেন। এই ঢেউটাকে, আলোটা এইভাবেই যায়। এই ঢেউটাকে বলে ল্যামডা। এইটাই নাম হচ্ছে ফ্রিকোয়েন্সি। এটাকে আমরা ফ্রিকোয়েন্সি আকারে নিয়ে আসি। ফ্রিকোয়েন্সিটা কি? ফ্রিকোয়েন্সি এই যে আপনারা দেখতে পাচ্ছেন, একটা যে চূড়ার মতন, উপরে একটা একবার উঠলো, আবার নিচে নামলো, আবার এই দুই চূড়ার মধ্যবর্তী যে দূরত্ব,
লেন্থ, এই লেন্থটাকে বলা হয় ল্যামডা, এই চিহ্নটা ল্যামডা নাম, এই লেন্থটাকে নাম ল্যামডা, আর এটা ফ্রিকোয়েন্সি। এটা পরবর্তীতে কেন আর সামনে গেলে আপনার আরো ডিটেল বুঝতে। তাহলে কি হলো, ফ্রিকোয়েন্সিটাকে ওই জালো ঢেউয়ের মতো, এই ল্যামডা এক ঢেউয়ের উপর থেকে আরেক চূড়ার থেকে আরেক চূড়ার দূরত্বটা আমরা বলছি ল্যামডা। এই লেন্থ, এটাই হচ্ছে ওয়েভ লেন্থ। এটা কি, এটা ওয়েভ লেন্থ। পরে আপনার ওয়েভ লেন্থের মধ্যে ঢুকে যাবো, ওয়েভ লেন্থ। তাহলে দেখেন, এখন আমরা আসি আমরা যে বিষয় নিয়ে কাজ করি। এক পাশে একটা ওএলটি থাকে, প্যাসিভ অপটিক্যাল স্পিকার, এগুলো স্পিকার দিয়ে দিয়ে আপনার ওএলটি দিয়ে কানেকশন দেন। সবাই এই কাজই করতেন, কেউ দিচ্ছেন, কেউ আমরা এটার উপরে কাজ করছি, কেউ এটা ইউজ করছি। এলটির সাথে অপটিক্যাল স্পিকার 1:2, 1:4, 1:8 whatever, এবং এক মাথা ওএনইউ থেকে কাজ করে। তাহলে এই যে কাজটা ঘটে, এটা কিভাবে ঘটে, উপর থেকে নিচে যখন আসে সেটাকে আমরা বলি ডাউনলিঙ্ক। ডাউনলিঙ্ক কি, 1490 ন্যানোমিটার। এই যে কথাটা দেখতে পাচ্ছেন, এটা আগের স্লাইড থেকে আসছে, 1490 ন্যানোমিটার। কত ফ্রিকোয়েন্সি, কত ওয়েভলেন্থ। আমরা যখন মাপবো, আমরা যখন টাইম সাইডে আরএক্স মাপবো, ডিবি মাপবো, যেটা আমরা বলি ডিবি মাপবো আজকে থেকে বলবেন না, বলবেন আরএক্স টিএক্স কি আমরা একটু পরে দেখবো। তখন আপনারা 1490 ন্যানোমিটার ওয়েভলেন্থ সিলেক্ট করে আপনার পাওয়ার মিটারে সেটা দিয়ে মাপবেন। ঠিক আছে, একটু আগে আমরা দেখলাম যে কোত্থেকে আসছে ন্যানোমিটার। এবং আরেকটা যদি আমরা দেখি ওয়েব থেকে ওইনু থেকে ওয়েলটির দিকে, সেটা হচ্ছে আপলিঙ্ক। সেটা মাপবেন কি 1310 ন্যানোমিটার। ডাউনলিঙ্কে আমরা কিভাবে মাপবো, 1490 ন্যানোমিটার ওয়েভলেন্থ দিয়ে, অবশ্যই অন পাওয়ার মিটার। কখনো আপনার ডিশের পাওয়ার মিটার দিয়ে মাপবেন না। তাহলে দুইটা জিনিস, এক হচ্ছে অন পাওয়ার মিটার দিয়ে মাপতে হবে, এবং ওএনইউ এন্ডে গিয়ে ওএনইউ এখানে বসে 1490 দিয়ে মাপবেন। ওএনইউ থেকে যখন বের হয়ে মাপবেন, মানে আপলিঙ্কে যখন মাপবেন, মানে ওএনইউটা যখন মাপবেন, তখন ওএনইউ থেকে একটা ব্যাচ কোড বের করে 1310 দিয়ে মাপবেন। ক্লিয়ার? আপলিঙ্ক এবং ডাউনলিঙ্ক ফ্রিকোয়েন্সি ফর ওয়েভ, আমরা যেটা এখন দেখলাম, আপলিঙ্ক এবং ডাউনলিঙ্কে ওয়েভের ফ্রিকোয়েন্সিটা কত। এই ছিল আমাদের ছোট্ট একটু ইন্ট্রোডাকশনের পরে আমরা আসলে কি ডিবি কি দেখলাম, এই ছোট্ট ইন্ট্রোডাকশন দিলাম। দেওয়ার পরে আমরা এখন চলে যাব হোয়াট ইজ টিএক্সআরএক্স। টিএক্সআরএক্স কি, আমরা টিএক্সআরএক্স দেখে নেব। দেখেন, একজন ছবিতে আমরা দেখতে পাচ্ছি, একজন কথা বলছেন ডান পাশে, আরেকজন কথা শুনছেন। আমরা ডান পাশের ছবিটাতে একজন কথা বলছে এবং বাম পাশে একজন কথা শুনছেন। সেম, আমি কথা বলছি, আপনারা কথা শুনছেন। তিনি কথা বলছেন ডান পাশে, উনি হচ্ছেন ট্রান্সমিটার, এবং যিনি কথা শুনছেন তিনি রিসিভার। তাহলে যে একটা কমিউনিকেশন হতে হলেই একটা জিনিসকে বলতে হয়, আরেকটা জিনিসকে শুনতে হয়। এখন যদি ওএলটি ওএনইউতে আসি, ওএলটি যখন বলে ওএনইউ তখন শুনে, আবার ওএনইউ যখন বলে ওএলটি তখন শুনে। তাহলে ট্রান্সমিটার যখন করে দ্যাট ইজ টিএক্স, এবং রিসিভার যখন হয় তখন সেটা আরএক্স। ট্রান্সমিট যখন করে দ্যাট ইজ টিএক্স, রিসিভার হচ্ছে আরএক্স। তাহলে প্রতিটা জিনিসেরই আরএক্স টিএক্স থাকে। আপনারা ওএলটি, ওএনইউ, সুইচ, যে কোনো জিনিস দেখেন না কেন, আরএক্স টিএক্স আপনারা পেয়েছেন, পাবেন এবং পাচ্ছেন। কিন্তু আমরা অনেক সময় আরএক্স টিএক্স এর মিনিং অনেক সময় বুঝি না বা এতটা বুঝতে চেষ্টা করি না। তাহলে আরএক্স টিএক্স এ কতটুকু দিচ্ছে ট্রান্সমিট করতে, আরএক্স এ কতটুকু রিসিভ করতে। এখন আমি একটু ওয়েলটি ওএনইউর মধ্যে ঢুকে আরএক্স টিএক্স এ দেখি। আমরা 1 মিনিটের মধ্যেই লগ আউট হয়ে যাব, সেম আইডি এবং ইউজার নেম সেম, পাসওয়ার্ড abc123, পাসওয়ার্ড abc123, এটা দিয়ে আপনারা করবেন। মিটিং abc123 আমি লিখে দিচ্ছি, এটা পাসওয়ার্ড। আর সেম আইডি পাসওয়ার্ড abc123। আমি আবারও বলছি abc123, এটা পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারবেন। 1 মিনিটের মধ্যে আমি লগ আউট হয়ে যাব। তাহলে ওএলটি কি, এখন যদি আমি ওএলটি তে আসি, ওএলটি এবং ওএনইউ
আপনার ডান পাশে দেখতে পাচ্ছেন আমার 3টা ওএনইউ। ধরি এই একটা ওয়েল সাথে 3টা ওএনইউ কানেক্টেড আছে। একটা ওয়েলটির সাথে অনেক ওএনইউ কানেক্টেড, অনেকগুলো ওএনইউ কানেক্টেড। ধরি এখানে 3টা ওএনইউ কানেক্টেড আছে। এখন একটা ওএনইউ একটা ওয়েলটির সাথে কথা বলে। একটা ওএনইউর কয়টা আরএক্স থাকে, কয়টা টিএক্স থাকে? একটা ওএনইউর একটা আরএক্স একটা টিএক্স, তাই না? এই ওএনইউটার একটা আরএক্স একটা টিএক্স। তাহলে প্রতিটা ওএনইউর আমি দেখতে পাচ্ছি রাইট সাইডে একটা ওএনইউর একটা টিএক্স আরএক্স। কিন্তু আসেন ওএলটিতে। ওএলটিতে আমরা দেখি ওএলটি কি করে। ওএলটি শুধু একটা টিএক্স ট্রান্সমিট করছে একটা। যেমন আমি কথা বলছি, আমি কিন্তু ট্রান্সমিট করছে কি আমার টিএক্স হচ্ছে একটা। ওএলটির আরএক্স কতগুলো হবে? দেখেন ওএলটি সবার ওএনইউর কথাগুলো শুনতে পারে। তাহলে এখানে এইটিতে ওএলটির আরএক্স হবে 3টা, কারণ তার আন্ডারে 3টা ওএনইউ আছে। আমরা কি করছি যে একটা ওএনইউর একটা আরএক্স একটা টিএক্স থাকছে, আর ওএলটির কি থাকছে একটা টিএক্স, এবং ওই ওএলটিটা যতগুলো ওএনইউ থাকে। ভাইয়া স্ক্রিন দেখতে পাচ্ছি না। স্ক্রিন দেখতে পাচ্ছেন না? জি না। আমি দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি তো। দেখা যাচ্ছে ভাই। আমি এখন কথা বলছি, আমার টিএক্স একটা এবং আরএক্স কতগুলো হবে? আপনারা যত জন আছেন সবাই যদি কথা বলেন সেগুলো হবে আমার টিএক্স। এই জায়গাটা আপনারা এই চিত্রটা ভালো করে খেয়াল করেন, কারণ আপনারা যারা ভিডিকম ইউজ করছেন, শুধু ভিডিকম না, যে কোনোই ডিভাইস ইউজ করেন না কেন, বিশেষ করে ভিডিকমের ক্ষেত্রে আপনারা বলেন ভাই এক এক জায়গায় এক এক রকমের আরএক্স দেখায়। আমি প্রায় অলমোস্ট ডেইলি এরকম অভিযোগ আপনাদের শুনতে পারি যে আপনাদের ভিডিকমে ওএনইউ এক এক জায়গায় এক এক রকম দেখায়। কেউ কেউ বলে যে না ভিডিকমের তো মাথা খারাপ হয়ে গেছে, এক জায়গায় এক এক রকম আরএক্স দেখায়। অবশ্যই দেখাবে, দুইটা দেখাবে। একটা আরএক্স কয়টা দেখাবে? এই দেখেন ওএনইউ, এই একটা নিজের আরএক্স আর ওএলটির ভিতর থেকে একটা আরএক্স। সুতরাং দুইটা আরএক্স দেখতে পাবেন, দুইটাই কারেক্ট। আপনার কথা হচ্ছে আপনি কোন জায়গা থেকে দেখছেন, কোনটা পরিমাপ করছেন, ঠিক আছে? সুতরাং আজকে থেকে আপনারা যেখানে এখন যারা আছেন সবাই জেনে গেলেন যে আরএক্স দুইটা দুই জায়গা থেকে। আসেন একটু ভিতরে যাই, প্র্যাকটিক্যালি দেখি যে আরএক্স যারা ভিডিকম ইউজ করছেন তাদের জন্য এটা জাস্ট রিলেট করার জন্য আমি এটা নিয়ে আসছি। যদি এটা হয় যারা জিপন ইউজ করছেন বা ইপনও ইউজ করেন, এটা জাস্ট কমান্ড শো জিপন ইন্টারফেস জিপন 0/1, মানে ওএনইউটা দিলে যে ওএনইউটা দেখতে পাচ্ছেন ওএনইউ অপটিক ইপনেও পাবেন। এটা দিলে আপনারা দেখেন, এই কমান্ডটা দিলে দেখেন একটা আরএক্স -21.4 এবং একটা টিএক্স দেখতে পাচ্ছেন। তাহলে সেটা হচ্ছে একটা ওএনইউ। একটা ওএনইউ একটা আরএক্স একটা টিএক্স। এইটা যদি দেখি, দেখেন এটা যদি আমি দেখি তাহলে কি দেখায়? শো জিপন একটা কমান্ড, যদি এই কমান্ডটা দেখে ইন্টারফেসে জিপন 0/7, এই জিপন 0/7 একটা ওএলটির ইন্টারফেসে দেখেন এইখানে টিএক্স কয়টা? একটা টিএক্স। আরএক্স কয়টা দেখেন তো? এখন দেখেন আরএক্স অনেকগুলো আরএক্স। তার মানে এই ইন্টারফেসের সাথে যত যে কয়টা ওএনইউ যুক্ত ছিল সবগুলো ওএনইউ একসাথে দেখেন। এটা বোথ জিপন এবং যে কোনো ভেন্ডরেরই এটা আপনি দেখতে পাবেন। আমি ভিডিকমে যারা আছেন কাজ করেন তারা দেখলে যাতে আরো ক্লিয়ার হয়ে যান, এই কারণে আমি জাস্ট একটা উদাহরণটা এখানে দেখালাম। এটা আপনি দেখেন যদি এটা সেম জিনিস আপনি ওয়েব ব্রাউজার দিয়েও দেখতে পারবেন। সেম জিনিসটা কি আপনি ব্রাউজার দিয়েও আপনি দেখতে পারবেন। যদি আপনি এখানে যান ভিডিকমের যদি ওএলটিতে ঢুকলে জিপন অপটিক্যাল স্টেট বাম পাশে যদি ক্লিক করেন, আপনারা এটা সাধারণত দেখেন বাম পাশে জিপন অপটিক্যাল স্টেট, এখানে যারা ক্লিক করেন তারা ডান পাশের অ্যাট এ গ্ল্যান্স সবগুলা দেখতে পারেন। এটা হচ্ছে অ্যাট এ গ্ল্যান্স, মানে সবগুলা আরএক্স এখান থেকে দেখতে পাবেন, মানে ওএলটিতে বসে। পরের ছবিটাতে যদি যাই, দেখেন যদি ওএনইউ অপটিক্যাল মডিউল, ওএনইউ কথাটা কিন্তু ওএনইউ অপটিক মডিউল, আগেরটা ছিল জিপন অপটিক, এটা ছিল ওএনইউ। এখানে দেখেন আমি একটা একটা করে দেখাচ্ছি।
প্রতিটা জীবন ওএনইউ এর একটা আরেকটা একটা টিএক্স, একটা আরেকটা টিএক্স। আপনি যদি এটা খেয়াল করেন, দেখেন বাম পাশের 0.7:8 এই ওএনইউটার আরএক্স এখান থেকে দেখতে পাচ্ছেন -23.4। এই ওএনইউটার আরএক্স কত? 23.4। এটা কিন্তু ওএনইউ তে বসে, ওএনইউ এর ওএনইউ সাইডে গিয়ে। সেম আপনি যদি ওইটা দিয়ে দেখেন, একে যদি যান, এই কমান্ডটা দিয়ে যদি দেখেন, এটা থেকে যদি দেখেন 7:8, এই ওএনইউ এর আরএক্স কত? -30। দেখেন আপনারা যারা কনফিউজড হয়ে যাবেন যে এই আরএক্স, এই ওএনইউ এর আরএক্স এখানে দেখাচ্ছে -30.9, এখানে দেখাচ্ছে -23.4। তাহলে আমি কোনটা ধরবো? একই ওএনইউ এর দুইটা আরএক্স, আমি কোনটা ধরবো? ধরবেন কোনটা? এটা হচ্ছে ওএনইউ থেকে আসছে, এটা দুই সাইড। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। তাহলে আপনারা এখন হয়তো আপনারা বুঝতে পারছেন, ক্লিয়ার হয়ে গেছে দুইটা আরএক্স কোথায় কোথায় দেখায়, কেন দেখায়। এখন আমরা আসেন আরএক্স টিএক্স নিয়ে কথা বললাম, এখন আসেন স্প্লিটিং রেশিও, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দিস লেকচার। আজকে লেকচার ইম্পর্টেন্ট পার্ট এটা, এবং এটা হচ্ছে আপনার এফটিএক্স নেটওয়ার্কের ইনফ্রাস্ট্রাকচার। এটা আমরা বলি ইনফ্রাস্ট্রাকচার, হার্ড কোর জিনিস হচ্ছে এটা। স্প্লিটিং রেশিও আপনি উল্টাপাল্টা করলে আপনার নেটওয়ার্কের ওএনইউ আপ হবে না, কম আপ হবে। তাহলে আমরা দেখি স্প্লিটিং রেশিও গুলা কেমন হওয়া উচিত বা কিভাবে, কি ক্যালকুলেশন। এটাতে আপনার একটু খাতা কলম, কাগজ কলম নিয়ে বসবেন। স্প্লিটিং রেশিও ইন ইপনের স্প্লিটিং রেশিওটা কিভাবে হয়? ইপনের মধ্যে 1:64 আপনারা দেখতে পাচ্ছেন, 1:64 হাইয়েস্ট ইন 10 কিলোমিটার। আমি হাইয়েস্ট কথাটা লেখা আছে, 64টা আপনি তখনই ইউজ করতে পারবেন যদি এটা 10 কিলোমিটারের মধ্যে হয়। আপনার নেটওয়ার্কটা যদি 10 কিলোমিটারের মধ্যে হয়, তবেই আপনি একটা পোর্ট থেকে ইপনের জন্য 64টা ওএনইউ ইউজ করতে পারবেন। ওকে, যদি এটা বেশি হয়ে যায়, 20 কিলোমিটার হয়ে যায়, তখন এটা নেমে আসবে অর্ধেক, 32টা। ঠিক আছে, সুতরাং 64টা অলওয়েজ ইউজ করা যাবে কথাটা ঠিক না, এটা হচ্ছে হাইয়েস্ট। যদি 20 কিলোমিটারের মধ্যে ইউজ করেন, আপনার নেটওয়ার্কটা যদি 20 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত থাকে, তাহলে আপনি 32টা ওএনইউ আপ করতে পারবেন। ওকে, এটা হচ্ছে ইপনে। এখন দেখেন একটা ছবি, এই ছবিটাতে ওএলটির পরে আমরা 1:4 একটা স্প্লিটার ইউজ করেছি একটা এক্সাম্পল হিসেবে। তার 1:4 মানে 4টা মাথা, এই প্রতিটা 4টা মাথার মধ্যে প্রতিটা মাথায় আবার 1:16 ইউজ করে। এটা আমি কি করেছি? প্রথমে 1:4 ইউজ করেছি, তারপরে আবার প্রতিটা মাথায় 1:16। 16 দিলে কি হলো? 1 2 3 4 5 6 করে 16টা হলো। পরে 16টার পরে সেকেন্ড স্পিডারে 17 18 19 32 হলো। তারপরে থার্ড স্পিডারে 33 থেকে আবার হলো। এইগুলো হচ্ছে ওএনইউ আমি লাগালাম। প্রথমে 1:4 দিলাম, তার মাথায় প্রতিটা মাথায় আবার 16 করে লাগাইলাম, মানে 4 16 65টা আমার ফুলফিল হয়ে গেল। এখন এটাকে আমরা বলছি টু স্টেপস, দুইটা ভাঙা দিছে। আমরা যদি বলি কয় ভাঙা দিয়েছেন ভাই, আমরা 2 ভাঙা দিছে। যদি আমরা টেকনিক্যালি বলি টু স্টেপস, কয়টা স্টেপ হচ্ছে? 2 স্টেপ স্প্লিটিং। প্রথমে 1:4, তারপরে 1:16। 2 স্টেপসটা আপনারা কিভাবে দিতে পারেন? প্রথমে 1:8 লাগাতে পারেন, পরে আবার 1:8 লাগাতে পারেন। সেটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। তাহলে আমরা যদি গুণ করি, লাল যেগুলো আমরা দেখতে পাচ্ছি সংখ্যাটা, লাল সংখ্যাটা গুণ করলে হয়ে যাবে 8 গুণ 8, 8 8 64, তাই না? বললেন না আমি এইভাবে লাগাবো না, আমি প্রথমে 1:4 লাগাবো। লাগান 1:4, নিচের মতো যেটা আছে। তারপরে কত লাগাতে পারবেন? 1:60। এই লাল সংখ্যাটা 4 গুণ 16, 4 16 64, 4 গুণ 16 64। ঠিক আছে, আপনি বললেন যে না আমি এইভাবে লাগাবো না, আমি 1:2 লাগাবো আগে। হ্যাঁ লাগান 1:2, তারপর লাগাতে পারবেন কত?
1:32। তাহলে 32 গুণ 2 64। আপনি বললেন না আমি আগে 32 লাগাবো, লাগান, আগে পরে লাগালে কোনো অসুবিধা নেই। 1:32 আগে লাগান এবং 1:2 পরে লাগান। তাহলে 1:32 যদি আগে লাগায় ফেলেন তাহলে পরে লাগাতে হবে আপনাকে 1:2, তাহলেই হয়ে যাবে 64টা। তাহলে আমরা কি করলাম 1:2 পরে 32 দিলাম। তাহলে এটা কি হলো, এটা টু স্প্লিটিং, টু স্টেপস, দুইটা আমি স্টেপ করলাম। দিস ইজ দ্য বেস্ট প্র্যাকটিস, সবসময় দুইটা করাটা ভালো। অথবা আপনি চাচ্ছেন না দুইটার পরেও আমি দুইটা করবো না, আমি পরের স্লাইড দেখি স্প্লিটিং রেশিও ইন কিপন, সেম জিনিস, কিপনের স্প্লিটিং রেশিও এটা দেখতে পাচ্ছেন 10 কিলোমিটারের মধ্যে, 20 কিলোমিটারের মধ্যে হলে 32টা, সেম জিনিস। এখন আপনারা দেখাতে পাচ্ছেন চিত্রটা ভিন্ন। কি ভিন্ন চিত্রটা? প্রথমে আমি 1:4 দিলাম 20 পরে, তারপরে প্রতিটা চারের মাথায় আমি 1:8 1:8 1:8 করে দিলাম, তারপরে আমি আবার দিলাম 1:2 1:2 1:2। তাহলে এখানে চিত্রটার ডিফারেন্স কি? 3টা স্টেপসে আসে, তাহলে 3 ভাঙা দিছে। আমরা যদি বলি কয় ভাঙা দিছেন? 3 ভাঙা। তাহলে এখানে কি হচ্ছে 3টা স্টেপস, 3 স্টেপস। 3 স্টেপসটা কিভাবে আছে? 1:2 1:2 1:16 এভাবে যদি লাগান, আমি আপনি বলেন ভাই আমি 1:2 লাগাবো আগে, আবার 1:2 হ্যাঁ লাগান, তারপরে 1:16 লাগাতে পারবেন। তাহলে আমরা লাল গুলা গুণ করি, 2 গুণ 2 কত? 4, 4 গুণ 16। আপনি বললেন না আমি প্রথমেই 1:4 লাগাবো, লাগান 1:4, আবার 1:4 এভাবে আপনি লাগাতে পারেন। তাহলে 4 4 গুণ 4 গুণ 4 4 16 4 16 64। আবার বলবেন না আমি চিত্রের মতন যেটা আছে এভাবে আছে, 1:4 প্রথমে 1:4 আছে, তারপরে 1:8 আছে, দেখতে পাচ্ছেন 1:8, এই 1:8 এবং তারপরে 1:2। তাহলে লাল সংখ্যাটা গুণ করলে কত হয়? 4 32, 32 দুগুণে 64। তাহলে এখানে কয়টা আছে? এটা 3 স্টেপস স্প্লিটিং। আমরা সাজেস্ট করি দুইটা হলে ভালো, দুইটার থেকে 3টা হলে ভালো, আপনারা এর বেশি যেন না, তাহলেই আপনাদের প্রবলেম হবে। তাহলে আপনারা যখন করবেন এইরকম আকারে আপনারা নিয়ে, এইটা হচ্ছে ক্যালকুলেশন, দিস ইজ এ ক্যালকুলেশন, এইটা আপনি করে তখন আপনি দেখতে পারবেন এই ক্যালকুলেশনে করলে আপনার 64টাই আপ হবে ওয়েট, এবং সর্বোচ্চ আপনি ইউটিলাইজ করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, এখন স্প্লিটিং রেশিও ইন জিপন, জিপনে কিভাবে হবে? জিপনের সাথে ডিফারেন্স কি? 128টা। জিপনে আমি কোনো চিত্র নিয়ে আসি নাই, চিত্র তো দেখলেন জিপনে। জিপনেরটা কি হবে? টু স্টেপস যদি দেই কত? 1:4 হতে পারে, 1:32 হতে পারে, দুই স্টেপ দেখেন, দুইটা 1:4 পরে 1:32, আর কিন্তু নাই, দুই ভাঙা দিছে, টু স্টেপস। তাহলে 4 গুণ 32 কত হয়? 128। আপনি বললেন না আমি জীবনে 1:8 আগে লাগাবো, লাগান 1:8 এর পরে 1:16 লাগায় ফেলেন। তাহলে 8 গুণ 16, 16 ইন্টু 8 128, অথবা 1:2 তারপর 64 28 128। এভাবেই আপনি দেন না কেন 128টা ফুলফিল হয়ে যাবে স্টেপস দিতে। আপনি বলেন না আমি 3 স্টেপ ইউজ করব, করতে পারেন। এই যে 3 স্টেপ 1:2 1:2 1:32, এটা এখানে দেখানো হচ্ছে, আপনি আগে পরে লাগাতে পারেন। এই 1:32 আগে দিতে পারেন, 1:4 1:4 1:8, এই 1:8 আগে দিতে পারেন, কিন্তু কোনটার পরে কোনটা? 4 4 যদি লাগান তাহলে অবশ্যই একটা পরে 8 লাগাতে হবে, যদি আপনি 3 স্টেপস দিতে চান। নিচেটা দেখেন 1:2 1:8 1:8, 1:2 যদি লাগান 1:8 লাগালে বাকি থাকবে 8। তাহলে কিভাবে হলো? 2 × 8, 8 দুগুণে 16, 16 পরে আবার একটা 8, 16 × 8 108। টু স্টেপস ক্যালকুলেট করি, আমরা হলুদটা দেখতে পাচ্ছেন 2 স্টেপস, 2 ভাঙা। 3 স্টেপস যদি দেখতে চান আকাশী কালারে দেখতে পাচ্ছেন 3 স্টেপস, 3 বার 3 স্টেপস। আমরা সাজেস্ট করব সব সময় 2 থাকাই ভালো, 2 থেকে 3, এর বেশি যাবেন না। আপনারা স্প্লিটিং যখন করবেন এভাবে এই ক্যালকুলেশনে স্প্লিট করবেন। এখন
এটা আপনি দেখতে পাচ্ছেন 100 IS। এখন আমরা একটা যেটা দেখব ব্রেইনস্টর্মিং। আপনাদের কাছেই আপনাদের প্রশ্ন। এই চিত্রটা কোনো উত্তর দেওয়ার দরকার নাই, এই চিত্রটা ঠিক আছে কিনা নিজেই নিজেকে উত্তর দেবেন। 1:8 তারপরে 1:32, এটা কি রাইট? নিজেই নিজের কাছে উত্তর দেন, এটা কি রাইট নাকি রং। একজন লোক পরে 1:8 লাগানোর পরে 1:32 লাগানোর পরে বললো ভাই আমার তো চলে না, অথবা চলে, হোয়াট এভার, এটা কি রাইট অর রং? নিজে নিজের কাছে উত্তর দিয়ে দেন। আমরা উত্তর হয়তো দিয়ে দিতাম দিস ইজ রং। কেন রং? যারা রং বলেছিলেন নিজে নিজেকে তারা কারেক্ট। কেন রং আমরা দেখি, দেখেন কেন রং। 8 প্রথমে 1:8 লাগানো হয়েছিল, তারপরে কি 1:32, তাহলে 8 × 32 256 হয়ে যায়। এই পনেও হয় না, জীবনেও হয় না। 256টা কি লাগানো যাবে না, জীবনেও যাবে না, জীবনেও যাবে না। হাইয়েস্ট কয়টা লাগানো যাবে? 128টা লাগানো। তাহলে এরকম যদি ক্যালকুলেশন কেউ করেন, কেউ যদি লাগান এরকম, তাহলে উনি রং ডিজাইন, রং চুজ করেছেন। এখন আসেন টিপিক্যাল সিনারিও ইন বাংলাদেশ। একটা ডিজাইন দেখতে পাচ্ছেন, দেখি ডিজাইনটা কিরকম। একটা ওএলটি পরে 1:4 একটা স্পিকার আছে, 4 মাথায় 4টা মাথা চলে গেল। এক মাথায় আপনি 1:8 ইউজ করেছেন, 1:8 ইউজ করার পরে 2 মাথায় ওএনইউ দিয়ে দিয়েছেন। আরেক মাথা থেকে আবার একটা 1:4 ইউজ করছেন। এখান থেকে এক মাথা থেকে চলে গেছে 1:8, আরেক মাথায় ওএনইউ, আরেক মাথায় এরকম। এই 1:4 থেকে এক মাথায় একটা ওএনইউ, আরেক মাথায় 1:16, এখান থেকে 1:8, আরেক মাথায় ওএনইউ, আরেক মাথা থেকে টেনে নিয়ে গেছেন এখানে 1:4, আরেক মাথায় এখানে ওএনইউ। আমাদের বাংলাদেশে আমি শিওর এখানে আমাদের কয়জন আছে? 94 জনের মধ্যে অনেকেই এইভাবে ইউজ করতেন, এবং বাংলাদেশে অনেকেই যখন যেটা মনে হয় একটা বের করলাম, বের করে মনে হইলো এখানে আমার ওএনইউ আছে, একটা দিয়ে দিলাম একটা ওএনইউ। আবার এখানে দরকার, সেখান থেকে কি করলাম, একটা স্প্লিটিং আবার 1:4 টেনে নিয়ে, যতক্ষণ পর্যন্ত ডিবি না হয়, ডিবি 27 থাকে। এইভাবে আমরা সাধারণত বাংলাদেশে করে থাকি। এটা রং ডিজাইন, এটা কি, এটা ফুললি রং। এটা যদি করেন তাহলে অসুবিধাটা কি? আপনি প্রশ্ন করতে পারেন ভাই আমি এটা করবো, সমস্যা কি? সমস্যাটা সেটাই, যেটা আপনি একটা কোড থেকে 64টা আপ করার কথা ছিল, আপনি 64টা কখনোই পারবেন না। তাহলে কি হলো, আপনি একটা অ্যান্ড্রয়েড মোবাইলের মতো, একটা অ্যান্ড্রয়েড মোবাইল আপনি কিনলেন 15,000 20,000 50,000 টাকা দিয়ে, সেই মোবাইলটা আপনি ইউটিলাইজ করতে পারলেন না, শুধু ফোন করা আর ফোন আসা এবং এসএমএস করার মধ্যে সীমাবদ্ধ থাকে। তাহলে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল কেনার কোনো দরকার ছিল না, নরমাল একটা অ্যানালগ ফোন হলেই হতো। তাহলে আপনি এই যে কিনলেন 64টা ওএনইউ দিতে পারতেন যদি ফোন হতো, তাহলে কি পাবেন, 50টা পরে যাওয়ার পরেই আপনার টিভি শেষ হয়ে যাবে, মানে আর আপনার অপটিক্যাল পাওয়ারটা কাজ করবে না। তাহলে কি হলো, আপনার 50টার পরে যদি শেষ হয়ে যায়, দিতে পারলেন না, আরো 64টা আরো 14টা দিতে পারতেন, তাহলে আপনি আপনার নেটওয়ার্কে লুজ করবেন, আপনি ইউটিলাইজ করতে পারলেন না, অপটিমাইজ করতে পারলেন না, আপনার সর্বোচ্চ ব্যবহার করতে পারলেন না একটা ওএলটি কেনার পরে। সুতরাং এরকম যারা আছেন তারা আস্তে আস্তে রাইট ডিরেকশনে, রাইট ওয়েতে, রাইট ক্যালকুলেশনে আপনারা স্প্লিটিং রেশিওটা করবেন, স্প্লিটিংটা নিয়ে আসবেন। যারা নতুন, তারা দিয়ে ফেলছেন তো দিয়ে ফেলছেন, তাদের প্রতি সাজেশন, যারা এরকম দিয়ে ফেলছেন অলরেডি, তাদের প্রতি সাজেশন, আপনার আস্তে আস্তে খুলে নতুন আস্তে আস্তে ডে বাই ডে, একদিনে হবে না, সেটা রাইট যেরকম ক্যালকুলেশন আমি বললাম সেরকম আরে করবেন। এটা হচ্ছে যারা করে ফেলছেন এক্সিস্টিং। যারা নতুন, যে আমি এই জায়গাতে, আমি এই সাইটে, তারা কিভাবে সাজেশন, এফটিটিএক্স নেটওয়ার্ক হচ্ছে আগে লে ডাউন করতে হয়। প্রথমে কি করতে হয়, আগে লে ডাউন। মনে করেন আমি একটা আপনার এই এলাকায় আমি বিজনেস করব, ফর এক্সাম্পল একটা ধানমন্ডি একটা এরিয়ায়, আগে এই এরিয়াতে আপনার ক্যালকুলেশন করতে হবে। ছোট ছোট কাগজ, আপনার যদি বড় না থাকে, ছোট
ছোট A4 সাইজের 4টা 5টা কাগজ 6টা কাগজ জোড়া লাগায় একটা বড় কাগজ বানাবেন। বানানোর পরে আপনার ওই ডায়াগ্রাম করবেন, রোডের ডায়াগ্রাম, প্রতিটা রোড করার পরে আপনার একটা ক্যালকুলেশন থাকতে হবে যে এই এরিয়াতে আমি এতগুলো কানেকশন দিতে চাই। আপনি একটা প্রজেকশন, যেহেতু আপনার বিজনেস যদি আপনি করতে চান, আর যারা টেকনিক্যাল আছেন, টেকনিক্যাল যারা ওখান থেকে আপনারা মার্কেটিং এ বলবেন যে আপনারা কয়জন দিতে চান, আপনাকে আমাকে ওইভাবে ডিজাইন করতে হবে। ধরি 100 জন বা 200 জন আমি দিতে চাই, হতে পারে আপনি 200 জনের প্ল্যান করলেন, হতে পারে আপনার 20 জন কানেকশন হচ্ছে, আর হয় নাই। তখন আমরা প্রজেক্ট প্ল্যান করে 200 জনের জন্য স্প্লিটিং রেশিও কিভাবে যাবে, কোন রোডে কয়টা যাবে, এই ডায়াগ্রামটা আগে করতে হবে। ডায়াগ্রামটা বসে কয়টা স্পিড করবেন, কয় ভাঙা দিবেন, কোন জায়গায় কইনু লাগাবেন, এই ডায়াগ্রাম আগে করে তারপরে ইমপ্লিমেন্টেশনে যেতে হবে। তারপরে খালি প্লাগ এন্ড প্লে, তারপরে শুধু প্লাগ এন্ড কইনু লাগাই দিবেন, শেষ। এটা হচ্ছে কাজ। আমরা এইভাবে আমরা সাধারণত করি না। তখন যেটা দরকার তখন সেটা আপনি, তাহলে কি হবে, আপনার বিজনেস অপটিমাইজেশন হবে। সুতরাং আপনাদের যারা করেন নাই, নতুন যেটা যেতে চাচ্ছেন, তারা এই আকারে যাবেন। আগে ডিজাইন করবেন, আগে খাতা কলমে নিয়ে সবকিছু করবেন, তারপরে ওইনু লাগাবেন। ওকে, এটা হচ্ছে রং ডিজাইন। এই ক্যালকুলেট ডিজাইনে আপনারা যাবেন। এখন আসি স্প্লিটিং রেশিও শেষ, পাওয়ার বাজেট উইথ কেস স্টাডি। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। এটাতে কাগজ কলম লাগবে, আপনারা কাগজ কলম নিয়ে বসবেন। আমরা আপনাদের মাঝে যে ধরনের কোয়েশ্চেন থাকে যে আমি 1:2 পরে 1:4 দিলাম, পাওয়ার কত পাবো? সবারই একই কোয়েশ্চেন। আমি 1:8 দিলাম, তারপরে ভাই আমি যদি 1:2 দেই, তাহলে আমি কত পাবো ভাই? এই কোয়েশ্চেন। আপনার এতটুকু কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া সম্ভব না। তাহলে আমরা চলেন দেখি কেন সম্ভব না, কিভাবে পাওয়ার ক্যালকুলেশন হয়, কিভাবে আমরা দেখব আপনারা ওই দেখতে পারেনি। তারপর আপনি ক্যালকুলেশন করে দেখবেন যে ওই ক্লায়েন্টের, আমি ওই ক্লায়েন্টটা দিলাম, এই ক্লায়েন্টের এত পাওয়া উচিত। দেখি তো আমি খাতা কলমে করে দেখি পাই কিনা। খাতা কলমে করে দেখলেন আপনার -22। এখন ওএলটিতে দেখবেন কত, দেখি মিলে কিনা। তাহলে আমরা পাওয়ারটা হাতে কলমে করব। আসেন চলেন দেখি। পাওয়ার বাজেটের জন্য যে মূল জিনিস হচ্ছে আমরা এরকম একটা অপটিক্যাল মডিউল দেখি। সবাই আমরা অপটিক্যাল মডিউল চিনি, অন অপটিক্যাল মডিউল। এটা একটু টেকনিক্যালি জিনিসটা বলে দেই। স্ট্যান্ডার্ড পন মডিউল স্ট্যান্ডার্ড আমরা সাধারণত বলি ভাই 5 ডিবি দেন, 7 ডিবি দেন। আসলে স্ট্যান্ডার্ড হচ্ছে EX20 প্লাস 20 প্লাস প্লাস বা 20 প্লাস প্লাস প্লাস। এটা হচ্ছে টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ। পনের জন্য কি হয়, স্ট্যান্ডার্ডটা হয় EX20 প্লাস 20 প্লাস প্লাস বা ট্রিপল প্লাস। পনের জন্য হয়, ত্রিপনের জন্য হয় কি স্ট্যান্ডার্ড মডিউল B প্লাস C প্লাস বা C প্লাস প্লাস ট্রিপল প্লাস। এটা হচ্ছে টেকনিক্যাল। আমরা 7 ডিবি 6 ডিবি 5 ডিবি বলতে আসলে কিছু নাই। ওকে, আমরা সাধারণত বলি ভাই 5 ডিবির মডিউল কিনছি, 7 ডিবির মডিউল কিনছি। আসলে টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে এটা। ওখান থেকে কত টিএক্স বের হচ্ছে সেটা হচ্ছে বিষয়। এটা ডিপেন্ডস করে ম্যানুফ্যাকচার টু ম্যানুফ্যাকচার, ভ্যারি করে যে কত টিএক্স সেটা ছাড়বে। ঠিক আছে, আমরা একটু সামনে যাই। অপটিক্যাল পাওয়ার লস। অপটিক্যাল পাওয়ার লস জিনিসটা দেখেন, একটা তীর চিহ্ন দেখতে পাচ্ছেন। প্রথমে 7 ডিবির যদি একটা জিনিস হয়, লসটা কেমন হয়? আমি কথা বলছি, আমার পাশে যদি আপনি 1 ফুট দূরত্বে থাকেন, কথাটা সুন্দর শুনতে পাবেন। একটু দূরে যদি যান, 2 ফিট না হয়ে 5 ফিট দূরে যান, আর একটু কম শুনতে পাবেন। আর একটু দূরে যদি যান, আরো কম শুনতে পাবেন। এভাবে দূরে যেতে যেতে একটা সার্টেন লেভেলে কিন্তু কথা আর আপনি শুনতে পাবেন না। যতই দূরে চলে যাবেন ততই আসলে আমার ভয়েসটা আস্তে 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 লস হয়ে যাবে। এখন আপনি চিন্তা করলেন, না আমি দূরত্ব ঠিক রাখবো, আপনি আর আমি 2 ফিট দূরেই কথা বলছি, আমিও কথা বলবো আপনিও কথা বলবেন, দূরত্ব আপনি আর লড়বেন না। আমি কি করবো, ভিতরে ব্যারিয়ার দিব। ভিতরে আমি ব্যারিয়ার দিব কিরকম, আপনার আর আমার ভিতরে একটা মশারি দিলাম। আমি যদি কথা বলি শুনতে পাবেন, কোনো এফেক্ট নেই, একটা মশারির কোনো এফেক্ট আসবে না।
এরকম 2টা 3টা নেট যদি আমি দিতে থাকি, আস্তে আস্তে 200 500টা নেট যদি আপনার আমার মুখে পড়ে, তখন কিন্তু একটা ইফেক্ট আসবে না? কারণ আপনার আর আমার দূরত্ব চেঞ্জ হয় নাই, ভিতরে ব্যারিয়ার চলে আসছে অনেক। তাহলে এইখানে কিন্তু আমার কি হবে? লস হবে। আমরা যে এখান এক জায়গা থেকে আরেক জায়গায় অপটিক্যাল সিগন্যাল পাঠাই, এখানে অনেকগুলো ব্যারিয়ার্স থাকে, অনেক জায়গায় লস হয়ে যায়। তাহলে আমরা দেখি, তখন ধরি আমরা লসটা কিভাবে হয়, 7 ডিবির একটা মডিউল আমরা কিনলাম, ধরি আপনার টিএক্স আছে 7 ডিবি, একটু দূরে গেল লস হয়ে কত হয়ে গেল? +2। আরেকটু দূরে গেলে হবে কত? 0। আরেকটু দূরে হয়ে যায় মাইনাস, চলে যাবে -2। আরেকটু দূরে -6, আরেকটু দূরে 10, -10, আরেকটু দূরে 15, -15, আরেকটু দূরে -27, আরেকটু দূরে যদি যাই, আমি রেড কালার দিয়ে দেখাচ্ছি, -28। তার মানে তখন আর আপনি শুনতে পাবেন না। আপনি দূরে যেতে যেতে আপনি যেমন আমার কথা আর শুনতে পারতেন না, সেরকম আপনি যদি ওএলটি-তে লাগান, ওই নিউ -27 এর পরে আর পাবেন না। এজন্য আমরা আরএক্স সেনসিটিভিটি বলি, আরএক্স সেনসিটিভিটি -27। এই -27 এর পরে গেলে আর আপনি কথা শুনতে পারবেন না, ওই নিউ আর শুনতে পাবেন না, ওএলটির কথা আর শুনতে পারবেন না। এখন আপনি বলতে পারেন যে আমার তো 28, 29, 30 এও অনু আপ হয়। হ্যাঁ, অনু আপ হবে, হতে পারে। মাঝে মাঝে দেখবেন যে হচ্ছে, কিন্তু মাস্ট আপনার প্রবলেম করবে। ওই যে দেখুন আরেকটু দূরে গেলে তখন কি বললেন ভাই? হ্যাঁ, আরেকটু জোরে বলেন, আপনার শুনতে কষ্ট, আর রিপিটেশন লাগে। তখন কি হবে? এই ওএলটি এবং ওএনইউ কমিউনিকেট করতে পারবে না, অথবা ফ্ল্যাকচুয়েট করবে। হয়তোবা টাইম ফেস করে প্রবলেম আপনাকে বলে না, কমপ্লেইন দেন, আপনি জানেন। তাহলে আমরা বলি আরেক সেনসিটিভিটি কি? -27। কতর উপরে গেলে আর সে কাজ করবে না। এবং শুধু তাই নয়, আমরা একটা রেঞ্জ রাখি, -6, -6 এর বেশি, -202 হলেও আর কাজ করবে না। ধরেন আপনি আর আমি যদি কথা বলছি, আমরা কানের কাছে এসে যদি একটা আস্তে আস্তে কানের কাছে এমন জোরে সাউন্ড দিলাম, আপনি কিন্তু আর শুনতে পারবেন না। মানুষের কিন্তু শোনার একটা রেঞ্জ আছে। একটার ভয়েসের বেশি গেলে, ওই সাউন্ডের বেশি গেলে মানুষ আর শুনতে পারে না, আবার কম গেলে শুনতে পারে না। কিন্তু বাদুড় ঠিকই শুনতে পারে, কুকুর শুনতে পারে ওই ভয়েসের ওই রেঞ্জের বেশি কমে গেলে। এমনি ওএনইউ এর কিন্তু একটা রেঞ্জ আছে, -6 থেকে -27। এর বেশি কম গেলে কিন্তু ওএনইউ এর কাজ করবে না, মনে কাজ করবে। সুতরাং আমরা পাওয়ার লস কিভাবে হচ্ছে, যত দূরে যাবে তত লস হবে, এবং একটা সেনসিটিভিটি থাকবে, এবং একটা রেঞ্জ থাকবে। এখন আমরা দেখি পয়েন্ট অফ লস, কোথায় কোথায় লস হয়, কোন জায়গায় লস হয়। আপনারা যে ভাই যাচ্ছেন, কোথায় কোথায় লস হবে, আমরা সেই লস গুলো দেখি। প্রথমে আমরা দেখি ইনসারশন লস। জায়গায় আপনার কিছুই নাই, আপনার অন্য কিছুই নাই, আপনারা বলেন যে ভাই আমি তো বাজার থেকে কিনে নিয়ে আসছি আপনাদের মডিউল, লাগানোর পরেই আমি লস পাচ্ছি। হ্যাঁ, লস পাবো, এটাকে আমরা বলি ইনসারশন লস। ওই ওএলটি-তে আপনি যখন একটা অন মডিউল ইনসার্ট করবেন, তারপরে কিছু লস থাকবে। দুইটা ডিভাইস যখন কানেক্ট করবে, তখন এটা লস হবে। এখানে লসটা কত, এটা আমরা মেজার করি না, এটা হচ্ছে ম্যানুফ্যাকচার টু ম্যানুফ্যাকচার ভ্যারি করে, অল্প একটু লস। ফাইবার অ্যাটিনিউশন লস, লেন্থ অফ ফাইবার, যত দূরে যাবেন তত লস হবে। ফাইবার আপনি যত দূরে যাবেন তত লস হবে। কেমন? প্রতি কিলোমিটারে, এটা কিন্তু ছবি তুলে রাখেন, অথবা লিখে রাখেন, অথবা আপনার স্ক্রিনশট নিয়ে রাখেন, এই ছবিটা, এটা আমরা পরবর্তীতে লাগবে অঙ্ক করার সময়। তাহলে 1 কিলোমিটারে পার কিলোমিটারে 0.35 করে লস হয়। যত দূরে যেতে থাকবে তত লস হতে থাকবে, ঠিক আছে? পার কিলোমিটারে এই লস হয়। কানেক্টর, আমরা কানেক্টর লাগাই না, কানেক্টর একটা ওই নিউতে কানেক্টর লাগাই, কানেক্টরের মধ্যে লস হয় কত? 0.7, ঠিক আছে? স্প্লাইসিং, আমরা যে স্প্লাইসিং করি, জোড়া লাগাই, আমরা জোড়া লাগাই তো বিভিন্ন রাস্তায় জোড়া লাগাই, স্প্লাইসিং করি। স্প্লাইসিং এ প্রতিটা স্প্লাইসিং এ 0.2 হয়, লস হয়ে যায়। স্প্লিটার, লিঞ্চার,
লিটারে কতটাতে কত লস হয় আমরা চার্টে দেখব। সেফটি মার্জিনটা কি? একটা বাজেটে সেফটি মার্জিন থাকে। আমরা তো এগুলো হচ্ছে তাত্ত্বিকভাবে ক্যালকুলেশন করলাম। তাত্ত্বিকভাবে ক্যালকুলেশন করার পরে আমরা আসলে প্র্যাকটিক্যালি দেখি যায় একটু বেশি। আপনার যখন একটা সংসার চালাবেন, আপনার যখন ফ্যামিলি চালাবেন, বাজেট করেন যে আমার 10,000 টাকার মতো লাগতে পারে। তারপরে কিন্তু আপনার কিছু এক্সট্রা থাকতে হয়, একটা অসুখ বিসুখ আছে, এটা সেটা আছে, আরো 500, 2,000 টাকা, 1,000 টাকা আপনি সেফটি মার্জিন আরো খরচ লাগতে পারে। আপনি যখন ক্যালকুলেট করবেন, এগুলো তো আছেই। হওয়ার পরে আপনার নেটওয়ার্ক আরো কত লস হতে পারে, আমরা স্ট্যান্ডার্ড একটা 3 ডিবি আরো লস হতে পারে ধরে রাখি, এটাকে আমরা বলি সেফটি মার্জিন। আমরা দেখব আপনার নেটওয়ার্কে সেফটি মার্জিন আরো 2, 3, 4 একেকজন একেক রকম ধরে রাখতে পারে। তাহলে এই স্লাইডটা আপনারা স্ন্যাপশট নেন অথবা লিখে রাখেন অথবা আপনার ছবি তুলে রাখতে পারেন। নেক্সট স্লাইডে যাই, পরবর্তীতে এই স্লাইডটা লাগবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ওই জিনিসটাই দেখেন, ডান পাশে যত কিলোমিটার যাবে, ডান পাশে কিলোমিটার, বাম পাশে একটা দেখেন ব্যাটারি দেওয়া আছে, ব্যাটারির মতন একটা জায়গা জিনিস, এটাকে আমরা পাওয়ার বলছি। এবং ডান পাশে দেখেন এই নিচে যত যাচ্ছেন তত লস হচ্ছে কোথায়? এই যে এখানে আমরা কানেক্টর ধরছি প্রতীকী হিসাবে, কানেক্টর এই জায়গায় তো লস হয়ে গেছে, স্প্লাইস এখানে লস হয়ে গেছে, ফাইবার লস, কানেক্টর লস আছে, এবং যত দূরত্বতে যাচ্ছেন ডিসটেন্স তত যাচ্ছেন লস। এখানে আমরা দেখেছি আগে সবুজ ছিল, সবুজ যখন ছিল তখন যত দূরে যেতে 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 একটা টাইমে আসলে লাল হয়ে গেছে, আর নাই, আপনার পাওয়ার নাই, শেষ। যেমন এই চিত্র দিয়ে আমরা এইটাই বোঝাতে চেষ্টা করেছি যে আপনি যত দূরতে যাবেন তত জায়গায় পয়েন্ট অফ লস, ঘাটে ঘাটে লস হতে হতে আপনি একটা সময় আর পাবেন না, শেষ। এই জিনিসটাকে আমরা এখন ওইটি ওই চিত্রতে আসি। আপনারা দেখতে পাচ্ছেন বিডিকম একটা ওএলটি উপরে, ধরি এই ওএলটি একটা অন মডিউল আমি ইনসার্ট করলাম, এই ওএলটি তে একটা অন মডিউল আমি ইনসার্ট করলাম, করার পরেই কানেক্টর, এখানে একটা কানেক্টর লাগান না, যেখানে আপনি অন মডিউল লাগানোর পরে আমরা একটা কানেক্টর লাগাই, এই যে এপিসি বা এসসি কানেক্টর, এপিসি সিএসসি কানেক্টর, এই কানেক্টরের মধ্যে একটা লস, তাই না? কানেক্টর যাওয়ার পরে কি করে, স্পিটার স্পিটারের একটা লস, কোন জায়গাতে লস হয় আমরা একটা চিত্রের মধ্যে ইন্ডিকেট করে দিচ্ছি। স্পিটারে একটা লস হয়, তাই না? স্পিটার থেকে আবার যখন যান স্পাইসিং, আমরা এখানে কানেক্টর অ্যাডাপ্টর বলছি, আসলে স্পাইসিং আমরা তো বাংলাদেশি কেউ অ্যাডাপ্টর ইউজ করি না, স্পাইস জোড়া দিয়ে দিই, অ্যাডাপ্টর আপনি ইউজ করতে পারেন, কানেক্টর মানে দুইটা জোড়া লাগানোর জন্য, এইখানে একটা লস হয়। আবার আপনি আবার স্পিড করেন, স্পিটারে লস হয়, গিয়ে আবার কি করেন ওই ইউনিটে কানেকশন লাগাই দেন, এই কানেক্টরে একটা লস হয়, ওই ইউনিটে লাগান কানেক্টর। এই জায়গাগুলোতে মূলত এই জায়গাগুলোতে ডিবি লস হয়, যেটা আমরা বলি বাংলা ভাষায় ডিবি লস হয়। কোথায় কোথায় অপটিক্যাল পাওয়ার লস হয়, এইটা হচ্ছে মেজর জায়গা। কানেক্টর যেই জায়গাতে আমি লাগালাম, এখান থেকে যত স্পিড করবেন স্পিটার এবং স্প্লাইস বা অ্যাডাপ্টর জোড়া লাগালাম, তারের জোড়া এবং কানেক্টর, এই জায়গাগুলোতে মূলত আমার অপটিক্যাল পাওয়ার লস হয়। আমি 8 মিনিট পরে লগ আউট হয়ে যাব, সেম আইডি এবং পাসওয়ার্ড ABC123, এটা আপনারা ধরে দিলে সেম পাসওয়ার্ডই থাকবে ABC123, আপনারা আবার লগ ইন করতে পারবেন। এখন এখানে দেখেন স্পিটার, এখানে আমরা দেখছিলাম কি কোনটা লস হয়, এই যে এইটাতে যদি যাই পয়েন্ট অফ লস কোন কোন জায়গায় কত, ফাইবার অপটিক আর কিলোমিটারে 0.35 ডিবি লস হবে, এখানে ছিল এই যে স্পিটার ছিল ইন দ্য চার্ট, লেখা ছিল ইন দ্য চার্ট, এই চার্টটাই আমরা দেখি, এই যে চার্ট, এই চার্টটা আপনাদের লাগবে, ছবি তুলে রাখেন অথবা লিখে রাখেন অথবা স্ন্যাপশট নিয়ে রাখেন। স্প্লিটার 1:2 যদি কোন স্প্লিটার লাগান লস হবে কত 3.5, 1:4 যদি স্প্লিটার লাগান লস হবে কত 7 ডিবি লস হবে। এই চার্টটা আমি গুগল থেকে নিয়েছি,
যদিও এটা স্বতঃসিদ্ধ না, কোথাও আপনারা দেখবেন একটু বেশি কম 7.5 4 অথবা এটা 11 ইত্যাদি। তো এটা একটা ক্যালকুলেশন করে তারা দিয়ে আসছে। আমরা এটা দেখছি ধরি এরকমই একটা একটু বেশি কম হতে পারে। তাহলে স্পিটারের চার্ট আমরা 32 পর্যন্ত এখানে দিয়ে রাখি। 1:2 1:32 হলে 17 লস হবে। এই লসটা আমরা ক্যালকুলেট করব। আমরা একটু পরে অঙ্ক করব, অঙ্ক করে দেখব। তাহলে কি বললাম, এটা আমি গুগল থেকে নিয়েছি, এটা স্বতঃসিদ্ধ না, এটা একটু বেশি কম হতে পারে, ডিপেন্ডস করি। এটাই আমরা আজকে সেশনে করব। পাওয়ার বাজেট ফর্মুলা। এখন আসেন পাওয়ার বাজেট, যেটা নিয়ে যে এত কথাবার্তা, অপটিক্যাল পাওয়ার বাজেট আজকে যে মূল হেডিং। পাওয়ার বাজেট ফর্মুলা, পাওয়ার বাজেট যে ক্যালকুলেট করবেন, এটা ফর্মুলা লাগবে না? এটা ফর্মুলা তো লাগবে, অঙ্কের ফর্মুলা নাই। ফর্মুলাটা হচ্ছে ভেরি সিম্পল, টোটাল লস। আগে আপনি টোটাল লস কত আপনি বের করবেন, আপনার নেটওয়ার্কে টোটাল লস। ওই যে ঘাটে ঘাটে লস আমি বললাম, কোথায় কোথায় লস, কানেক্টরে লস, ঘাটে ঘাটে আপনার ওই বাইরে থেকে যখন রাজশাহী থেকে আম আসে ঢাকায়, ঘাটে ঘাটে পয়সা দিতে হয়, তখন আইসা কি করে, তারা চেক করে যে আমার কত টাকা দিলাম, ওইখানে রাজশাহীতে দিলাম, দিলাম ফেরিতে দিলাম, এইখানে দিলাম, কত টাকা আমার এখানে গেল। ওই টাকাটা কি আমের উপরে ফালায়, প্রোডাক্টের উপরে ফালানোর পরে সে দাম সিলেক্ট করে। তখন সে চিন্তা করে যে আমি আম কত টাকা কেজি বিক্রি করবো, ওখান থেকে কেনা 20 টাকা কেজি, আমি কি 25 টাকা কেজি বিক্রি করলে 5 টাকা লাভ হবে না? 20 টাকার উপরে আরো আছে না, ঘাটে ঘাটে পয়সা দিয়ে আসছি, পুলিশে দিছে, অমুকে দিছে, দিতে দিতে আমার আমের দাম পড়ে গেছে 25 টাকা কেজি। তাহলে আমার 25 টাকা কেজি বিক্রি করলে লাভ হবে না, আমাকে মিনিমাম 30 টাকা বিক্রি করতে হবে। তাহলে আমি পাওয়ার বাজেটে লস ক্যালকুলেট করি, আমার কোথায় কোথায় লস গেছে। কানেক্টরে লস আছে, ডিসটেন্স, যত ডিসটেন্স গেছি আমি তত লস আছে। স্প্লিটার, আমি স্প্লিটার দিলাম, সেখানে লস আছে। স্প্লাইসিংটা আপনার ইয়ে বলতে পারবে, আপনার টেকনিশিয়ান, এই তুমি কয়টা স্প্লাইস করছো, জোড়া কয়টা লাগাইছো, যত জোড়া লাগাইছেন তত আপনার লস হয়েছে। এবং আদার্স, যেটা হলো আপনার আরো সেফটি মার্জিন, এইটা ধরে আমি লস ক্যালকুলেট করব। আমি এখনই লগ আউট হয়ে যাব, সেম আইডি দিয়ে আপনারা আবার লগ ইন করতে পারবেন। পাসওয়ার্ড এবিসি 123, পাসওয়ার্ড এবিসি 123, আমি আবারও লিখে দিচ্ছি, পাসওয়ার্ড এবিসি 123, আর স্প্লাইসিং এবং আদার্স, এইটা হচ্ছে আপনার টোটাল লস। তাহলে আপনার নেটওয়ার্কে টোটাল লসটাকে ক্যালকুলেট করতে হবে। ভাই আমার লস কত, লস ক্যালকুলেট করলেন, ক্যালকুলেট করার পরে আপনার ওইনিউ এর আরএক্স পাওয়ার কিভাবে পাবেন, আপনার কোন লস ক্যালকুলেট করব, আপনার নেটওয়ার্কে কত লস, পাওয়ার বাজেট ওইনিউ আরএক্স পাওয়ার, এটা পাওয়ার বাজেট থেকে ওইনিউ এর আরএক্স পাওয়ার ক্যালকুলেট করব। আমরা কি বের করতে যাচ্ছি, আমরা বের করতে যাচ্ছি ওইনিউ এর আরএক্স পাওয়ার। একটা সাইডে একটা কাস্টমার এন্ডের আরএক্স কত পাবে, মানে বাংলা ভাষায় যদি আমি বলি ওইনিউ ডিবি কত পাবে, এটা ক্যালকুলেট করতে চাচ্ছি। তাহলে কি হলো, আমি যদি দেই কোন অপটিক্যাল কোন মডিউলের টিএক্স, আমি কোন মডিউল বাজার থেকে কিনে নিয়ে আসছিলাম, কোনের টিএক্স কত, কোনের টিএক্স থেকে আপনার যা লস সেটা বাদ দিয়ে দিলেই হয়ে যাবে। ওকে, বুঝে গেল? এখন আমরা একটা কেস স্টাডি 1 একটা আমরা হাতে কলমে করি। সবাই কাগজ কলম নিয়েছেন তো না? জি ভাই। দেখেন একটা চিত্র, চিত্রেতে দেখতে পাচ্ছেন, কি দেখতে পাচ্ছেন, একটা ওএলটি, একটা ওএলটি থেকে প্রথমে হলো একটা স্পিটার 1:4, তারপরে আরেকটা স্পিটার 1:8, তারপরে আরেকটা স্পিটার 1:2, তারপরে একটা ওএনইউ। এই ওএনইউটা আপনার ক্লায়েন্ট এন্ডে আছে, একটা ওএলটি, এই ওএনইউটার আরএক্স কত এটা আমরা বের করতে চাই। হ্যাঁ, ওএলটি থেকে প্রথমে দূরত্ব 3 কিলোমিটার এই মিটারটা, তারপরে 5 কিলোমিটার দূরে আপনার ওএনইউটা আছে, এবং লাল গোল গোল এগুলো আপনার কানেক্টর হিসেবে দেখানো আছে, এগুলো কানেক্ট। তাহলে চিত্রে আমরা কি দেখতে পাচ্ছি, কেস স্টাডি, এটা আমরা কেস স্টাডি বের করব। তাহলে
টোটাল ডিস্টেন্স কত? এই যে 3 কিলোমিটার যোগ 5 কিলোমিটার, 8 কিলোমিটার দূরত্ব আছে। ঠিক আছে, 8 কিলোমিটার। খাতা কলম কাগজ কলম নিয়ে 8 কিলোমিটার দূরত্বে আপনার ওএনইউটা আছে। টোটাল কানেক্টর কয়টা? এই যে লাল গোল দেওয়া 1 2 3 4 চারটে কানেক্টর আছে। চারটে কানেক্টর লিখলাম, চারটে কানেক্টর। আর কি আছে? স্প্লিটার কি আছে? প্রথমে 1:4 আছে একটা, পরে 1:8, স্প্লিট 1:8, তারপরে কি 1:2 দেখলাম স্প্লিটার আছে। তারপরে আমি টোটাল স্প্লাইসিং ধরলাম 5টা, কারণ স্প্লাইসিং তো এখানে দেখানো সম্ভব না। স্প্লাইসিং ধরি এখানে এই এখান থেকে 5 কিলোমিটারের মধ্যে জোড়া আছে 2টা, এখানে জোড়া 2টা, এই 5টা জোড়া আছে ধরি ক্যালকুলেশনের খাটে। কি এই এখান থেকে কি ইনফরমেশন পেলাম? হচ্ছে টোটাল ডিসটেন্স পেলাম, কানেক্টর আছে 4টা কানেক্টর পেলাম, 4টা কানেক্টর। স্পিটার আমার দেওয়া আছে 1:4, 1:8, 1:2 স্পিটার দেওয়া আছে, এই যে স্পিটার গুলো পেলাম। এবং স্প্লাইসিং আমরা ধরি, এটা টেকনিশিয়ান বললো যে স্যার এখানে আমার 5টা জোড়া আছে এই ওএনইউ, তাহলে আপনি অফিস থেকে বসে এই ওএনইউ কত আরএক্স পাবেন আমরা এই ক্যালকুলেশন করব। আপনি অফিস থেকে বসে ক্যালকুলেশনে দেখবো এই ওএনইউ কত টিভি পেতে পারে। ওকে, নেক্সট ক্যালকুলেশনে আসি। দেখি ধরি এক্স এর 7 দিবি একটা মডিউল আছে, এক্স 7 দিবি। টোটাল লস ক্যালকুলেট করি, কানেক্টর, ডিসটেন্স, স্প্লিটার, স্প্লাইসিং এবং আদার্স। টোটাল কত ছিল? কানেক্টর 4টা কানেক্টর ছিল, ও পার কানেক্টরে কত লস? ওই যে আমরা দেখে আসছিলাম পার কানেক্টরে 0.75 লস। তাহলে একটাতে 0.75 লস, চারটাতে কত লস? ডিসটেন্স, কত ডিসটেন্স আছে আমার? এই মাসুরের বাচ্চার কারণে আমি এক ট্রেনিংটা ঠিকমতো একটু করতে পারলাম না। ডিসটেন্স ছিল কত? 8 কিলোমিটার ডিসটেন্স ছিল। আমরা যদি একটু ব্যাকে যাই তখন দেখবো 8 কিলোমিটার ডিসটেন্স। পার কিলোমিটারে কত লস? 0.35। ওই যে আমরা চার্টে যেটা আমরা বুঝছিলাম যে আপনি স্ন্যাপশট নেন, 1 কিলোমিটারে লস 0.35, 8 কিলোমিটারে লস কত? দিলাম গুণ। স্প্লিটার 3টা স্প্লিটার ছিল কিন্তু ভাই, মনে আছে? যে স্প্লিটার 3টা যদি স্প্লিটার ছিল, 3টা স্প্লিটার, এই যে 1:4, 1:8, 1:2, 3টা স্প্লিটার। কোন স্প্লিটারে কত লস হয় এটা একটা চার্টে ছিল। তাহলে আমি যে দেই, এই যে প্রথমে স্প্লিটার 7 লস, তারপরে স্প্লিটারে 10.5 লস, তারপরে স্প্লিটারে 3.5 লস। কোন স্প্লিটারে কত লস হয় এটা চার্টে ছিল। তাহলে স্প্লিটারে আমার এত লস হইল। স্প্লাইসিং 5টা স্প্লাইসিং ছিল, 5টা জোড়া ছিল, এক জোড়ায় কত লস? 0.2 ডিবি লস। তাহলে 5 জোড়ায় কত লস হবে? 5 জোড়ায় লস হবে এত ইনটু এত। এবং 3 হলো একটা সেফটি মার্জিন। আমরা বলছিলাম যে 3 আমরা সেফটি মার্জিন আমরা নিব। তাহলে টোটাল কত লস হয় এই গুণ করে যোগ করে আমি লস হবে কত? 30.8 ডিবিএম। এটা আপনার লস হয়ে গেল ওই অনুটার জন্য। আচ্ছা, এক্স কত ছিল? আপনি বাজার থেকে কিনে নিয়ে আসছিলেন, এক্স ছিল অন মডিউলের এক্স মাইনাস টোটাল পাওয়ার লস। এখন যদি আমি পাওয়ার বাজেট ক্যালকুলেট করতে চাই, আরএক্স ওএনইউটার আরএক্স যেটা আমরা করতে যাচ্ছি, 7 আর 7 মাইনাস 30.8, এই দুইটা বাদ দিয়ে দিলেই কত আসছে? টোটাল লস হয়ে গেল কত? কিনে নিয়ে এসেছিলেন, এই দুইটা বাদ দিয়ে দিলেই কত আসছে? মাইনাস 23.8। ওএনইউ আরএক্স হবে 23.82। ওকে, শুধু ছোট্ট একটা ক্যালকুলেশন, আর কিছু নয়, রকেট সায়েন্স কিছু না, ছোট্ট একটা হায়ার ম্যাথ হাই স্কুল। এই যে স্প্লিটারের 7 প্লাস 10.5 এটা একটু সরি বুঝি নাই। স্প্লিটারের যে ক্যালকুলেশন 7 প্লাস 10.5 প্লাস 3.5 এটা একটু জি 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 হ্যাঁ, এটা আমি আগেই বলছিলাম, আপনারা কিন্তু একটা স্ন্যাপশট নিয়ে রাখেন। আমি ব্যাকে যাই, আপনাদের জন্য ব্যাকে যাই। কোন স্পিডারে কত লস হবে? এই যে কোন স্পিডারে কত লস? 1:2 যদি লাগাই হবে এত, 1:4 লাগালে 7, 1:8 লাগালে 10.5, 1:16 লাগালে 14। কোন স্পিডারে কত লস হবে? ঠিক আছে, এখন আমার এই ফিগারটা কি ছিল?
স্টাডিতে কি ছিল 1:4 ছিল একটা স্পিকার, 1:8 ছিল একটা স্পিকার, 1:2 ছিল একটা স্পিকার। কোন স্পিকারের কত লস? এই স্পিকারের একটা লস, এই তিনটা স্পিকারের জন্য তিনটা লস, রাইট? এই যে তখন আমি আসছি এই স্পিকার এখানে তিনটা ছিল, ওকে ভাই, বুঝতে পারছি। তিনটার জন্য তিনটা লস। এখন আসেন কেস স্টাডি 2। কেস স্টাডি 2 হচ্ছে আপনাদের জন্য। ছিল কি আরেকটা কোশ্চেন ছিল ভাইয়া। এই দেখেন, এটা আপনারা নিজেরা ক্যালকুলেশন করেন, আপনারা নিজেরা করবেন, নিজেরা করে আপনার চ্যাট বক্সে উত্তরটা দেন। আনসার এখানে কি আছে আছে দেখেন, ওএলটি তিনটা কানেক্টর আছে, কানেক্টর তিনটা, কানেক্টরের লস কত বের করেন। ডিসটেন্স, টোটাল ডিসটেন্স আছে 2 যোগ 6 8 কিলোমিটার, টোটাল 8 কিলোমিটার ডিসটেন্স, কোন মডিউল হচ্ছে 7 ডিবি। টোটাল লস থেকে বের করে 7 থেকে দিয়ে দেন, দিয়ে আপনার চ্যাট বক্স উত্তরটা দেন, সবাই দেখো। আচ্ছা আরেকটা কোশ্চেন ছিল যে আমাদের যে পন মডিউলটা, হ্যাঁ, এটা +7 ডিবি, আপনি বলছিলেন যে বি প্লাস প্লাস সি প্লাস, ওগুলো হচ্ছে টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ, টেকনিক্যাল স্ট্যান্ডার্ড। আমি কোনটা দিয়ে আপনারা এটা করেন, করে সবাই দেন, দেখি কে কে দিচ্ছেন। পারেন ইম্পসিবল। 7 আপনার আছেই 7 5 7 15 5 15 কেন হবে? আচ্ছা, আরো কেউ আছে বাকি? আমাদের তো এখানে অনেকজন, 87 জন আছেন, 87 জনের মধ্যে তো অল্প পেলাম। আমি 26 জন। 26 না -15 হবে না, 23 একজন 23 +23 +25 কেন হয় ভাই? মাইনাস হবে, মাইনাস যাই হোক ভ্যালু হবে মাইনাস। তাহলে কেস স্টাডি 2টা আমরা দেখি কেমন কত হলো। কেস স্টাডি 2টা আপনারা আমরা দেখি কত। ঠিক আছে, তাহলে আমি কি করি, টোটাল লস ক্যালকুলেট করি। কানেক্টর ছিল কয়টা? কানেক্টর ছিল 3টা, রাইট? এক কানেক্টরে 0.7 লস। ডিসটেন্স ছিল কত? 8 কিলোমিটার, এই ডিসটেন্সের লস। স্পিটার ছিল কয়টা? 2টা স্পিটার ছিল, 10.5 14। স্প্লাইসিং ছিল কত? 3টা জোড়া ছিল, এবং +3 আমার সেফটি মার্জিন। টোটাল লস হচ্ছে 33.15 টোটাল লস। আর কোন মডিউল থেকে লস বাদ দিলে কত হয়? 7 থেকে 33 বাদ দিলাম, 26.15। আপনারা যারা 26.15 উত্তর করেছেন সবাই সঠিক, আর যারা করতে পারেন নাই তারা সঠিক না, হয়তো বা ক্যালকুলেশনে ভুল হতে পারে, কিন্তু আপনারা জিনিসটা যদি বুঝে যান তাহলেই হবে। দ্যাটস ইট। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখন কোশ্চেন এন্ড অ্যানসারে চলে যাব। আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা কোশ্চেন বলেন, আমরা কোশ্চেনের চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। রনি ভাই, আসসালামু আলাইকুম। এবার কি আপনারা কি জানতে চাচ্ছেন বলেন, আমি রেশিওর এটা একটু যদি আরেকবার জানাইতেন। করতে পারবো হাইয়েস্ট ডিপনের জন্য, ফর ডিপন এটা হচ্ছে জিপন 1:4 যদি প্রথম ইউজ করি, পরে ইউজ করতে পারবো 1:32 যদি দুইটা করি, তাহলে 4 গুণ 32, এটা যদি আপনি গুণ দেন 28টা হবে। আপনি যদি মনে করেন না আমি লাগাবো, প্রথমেই লাগাবো 1:8, লাগান, তারপরে আপনি লাগাবেন 1:16, মানে দুইটা 1:8 1:16 দুইটা স্টেপস। প্রথমে বললেন যে না আমি 1:2 দিব, লাগান 1:2 পরে 1:32 1:16, 2 আলকারি 2 ইনটু 64 গুণ করলে 128, 8 ইনটু 16 গুণ করলে 128। এটা হচ্ছে 2 স্টেপস, 2 ভাঙা যদি দেন। আপনি যদি বলেন না আমি 3টা স্টেপস করব, 1:2 1:2 1:32, তাহলে 2 গুণ 2 4 4 ইনটু 32 128। আপনি বললেন যে না আমি 4 16 2 করব, করতে পারেন। 4 গুণ 16 464 64 ইনটু 2 128। এটা হচ্ছে 3 স্টেপস যদি করেন তাহলে ক্যালকুলেশনটা হবে এমন। কোনটার পরে কত দিতে পারবেন, বা এটা আগে পরেও দিতে পারবেন। 4 16 এখানে 16 আনতে পারেন, 4 পরে নিতে পারেন, 2 আগে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এই কম্বিনেশনে থাকতে হবে, এই কম্বিনেশনটাতে থাকতে হবে। ঠিক আছে, এটা যদি একটু দেখতেন।
জি জি ইপন ইপনটা ব্যাক সাইডে সেম থিং ইপন দ্যাট ইজ ইপন ইপন হচ্ছে 2 স্টেপসে যদি যাই প্রথমে 8 হ্যাঁ স্টার রনি ভাই এটা বুঝতে পারছি আপনার 24 নাম্বার স্লাইডটা একটু 24 22 23 24 দিস ইজ 24 24 ছিল একটা জি। ব্রেইনস্টর্মিং 24 কি সাধারণত আমরা এইভাবে ইউজ করি এটা এলোমেলো এটাই আমি বলছি যেটা এলোমেলো যখন যেটা আমার মনে হয়েছে তখন মানে স্পিটাল Excuse me, রনি ভাইয়া, hello? হ্যালো কি বলেন জি শুনতে পাচ্ছি ভাই, আমাদের আজকের এই ওয়ার্কশপের উপরে কি কোনো এক্সাম হবে? টুলসটা আপনারা পাবেন ভাইয়া ওই কেস স্টাডি যে কোনো একটা স্লাইড যদি একটু ওপেন করতেন যে কোনো একটা স্লাইড ওপেন করলেই হবে এখানে যে কানেক্টর গুলোর কথা বলা হয়েছে জি। ওই ইউনিট আগের কানেক্টরটা যদি আমি প্যাচ কোড ধরি বা ওএলটি থেকে যেটা গেছে সেটা যদি আমি প্যাচ কোড ধরি মাঝখানের গুলো কি বা অ্যাকচুয়ালি কানেক্টর গুলো কি আসলে কানেক্টর গুলো আপনাকে একটু এটা বোঝার জন্য দেখেন আপনি